আজকে আমরা একটা ছবি এঁকে রাখছি এখানে, এবং এই চিত্রে কতগুলো ত্রিভুজ আছে এটা আমরা কাউন্ট করব। ছবিটাকে আমরা একটু টুকরো করে নিয়ে এসেছি। এই উপরের টুকরোটা, এপাশের টুকরোটা আর এপাশের টুকরোটা একই রকম দেখতে। তাই এই ধরনের যখন থাকে ত্রিভুজের চিত্র, তখন টোটাল ত্রিভুজ সংখ্যা হয় কতগুলো টুকরো আছে? একটা খণ্ড, দুটো খণ্ড, তিনটে, চারটে, মানে ভিতরে ফাঁকা জায়গা। এগুলো হচ্ছে 1 + 2 + 3 + 4, অর্থাৎ 10টা। এরকম তিনখানা পার্ট আছে। তিনখানা পার্টে 3 × 10 = 30টা থাকবে ত্রিভুজ। এ গেল বাইরের ব্যাপারটা। তো ভেতরের ব্যাপারটা এরকম একটা ত্রিভুজ। এটা যদি কাউন্ট করতে হয় তাহলে আমরা একটা ফর্মুলা ব্যবহার করব, সেটা হলো 4n - 3। n হলো কতগুলো ত্রিভুজ আমরা আপাত দৃষ্টিতে দেখতে পাচ্ছি। একটা দেখতে পাচ্ছি সবার বাইরে, একটা তারপরে, তার ভেতরে একটা, টোটাল আমরা 3টে দেখতে পাচ্ছি। তাহলে n এর মান হলো 3। তাহলে 4n - 3 হলো 4 × 3 - 3, তাহলে 9টি। আর সকলকে কভার করে সবার বাইরের দিকে একটা ত্রিভুজ রয়েছে। তাহলে সবার বাইরের যে ত্রিভুজটা হলো সেটা একটা। আমরা 1 নম্বরে 30টা পেয়েছি, 2 নম্বরে 9টা পেয়েছি, 3 নম্বরে একটা পেয়েছি। যোগ করে দাও, 30 + 9 + 1, তাহলে হলো 40টি। টোটাল 40টি ত্রিভুজ রয়েছে এই ধরনের চিত্রে। এই ধরনের চিত্রে এই 1 2 3 4-এর সংখ্যা বাড়তে পারে, ভেতরের ত্রিভুজের সংখ্যা বাড়তে পারে। তাহলে ফর্মুলা কিন্তু একই যাবে, উপরের পোর্শনে পরপর যোগ হবে, আর এখানে হচ্ছে 4n - 3, আর বাইরে একটা। এভাবে তোমরা করে নেবে। খুবই ভালো একটা জিওমেট্রি ত্রিভুজ কাউন্টিংয়ের। সেক্ষেত্রে বলবো যে এনএমএমএস পরীক্ষা যেটা আসে সেখানে এই চিত্রগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার জন্য যারা অষ্টম শ্রেণীতে রয়েছে তারা তো ভালো করে দেখবেই, আর অন্যান্য শ্রেণীর ছাত্রছাত্রীরাও বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় আজকাল বিভিন্ন সংস্থা নিচ্ছে, সেখানেও দিচ্ছে। তার জন্য তোমরা ভালো করে দেখবে। থ্যাংক ইউ।